প্রয়োজন মিটিয়ে নেন, খোদার প্রয়োজন, পেটের জ্বালা মিটিয়ে নেন, পোশাকের জ্বালা গায়ে জড়িয়ে নেন। আমি পোশাক দিচ্ছি, আমি খাদ্য দিয়ে যাই, আপনি পড়ে যান। আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে কোরআন নাজিল হয়ে কোরআন আপনি মুখস্থ করে যান। হে ঈমানওয়ালা মুসলমান, তিনটে রাস্তার ভিতরে আপনাদের জন্য সহজ রাস্তা হলো মা খাদিজা হওয়া। হয় জিবরাইল, যদি হইতো জিবরাইল হব, আর যদি জিবরাইল না হই তা রাসূলুল্লাহ হব, মানে মাদ্রাসায় পড়ে কোরআন শিখবো। আর যদি বলেন জিবরাইল কি করে হব, পড়াবো কি করে? আর এই বয়সে যদি এখন সব সময় মাদ্রাসায় পড়ি, সংসার সন্তান আদি যে অনেক কিছুর ঘাটতি দেখা দেবে, তাহলে আর একটা রাস্তা মা খাদিজা হওয়া। মা খাদিজা হওয়া তিনটে রাস্তা। এই তিনটে রাস্তার ভিতরে যে আপনার বেছে নিতে হবে আপনি কি হবে। আমার উস্তাদুল হুফাজ পীরে কামেল আমজাদ হোসেন বুখারী হুজুর রাসূলুল্লাহর মদিনা জীবন, বদরি সাহাবীর বদরের যুদ্ধের বর্ণনা, সাহাবী হুজুরদের দানের কথা অনেক বলেছেন। বিশ্বনবী এই কোরআনের বই প্রকাশ ঘটানোর জন্য রাসূলুল্লাহর জীবনের মদিনার ছোট্ট একটা কাহিনী আপনাদের সম্মুখে উপস্থাপন করব। তবে এটা শুনুন আর মনে মনে ভাবেন জীবনে কি হবে। এই সুবর্ণ সুযোগ বর্তমান মাদ্রাসা, গত বছরে এই জলসায় এসে দেখলেন এই জায়গাটা পুরো ফাঁকা, আর এবছর এসে দেখছেন এই জায়গাটায় দুতলা বিল্ডিং। এই বিল্ডিং করে এক বছর মাদ্রাসা চালিয়ে বর্তমান 3,84,200 কত টাকা ঋণ মাদ্রাসা, 3,84,000, তার মানে 4 লাখ টাকা বাকি আছে। 3,84,200 কত টাকা মাদ্রাসা বর্তমান। আচ্ছা, এই ঋণের বোঝা কার ঘাড়ে? একটু জোরে বলেন, কার ঘাড়ে? একটু জোরে বলে। আচ্ছা, আমি যদি কাল মারা যাই, এই ঋণের বোঝা ঘাড়ে নিতে পারবেন? একটু কথা বলে, একটু জোরে বলে। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 3,84,000 টাকা ঋণ। তারপরে সামনে আবার এই ডিসেম্বরের, এই আপনার নভেম্বরের 30 তারিখ পর্যন্ত মাদ্রাসার, ডিসেম্বর থেকে নভেম্বর আয় ব্যয়ের হিসাব। আমার পরেই রাকিবুল আজিজ ভাই যখন উঠবে মাদ্রাসার হিসাব রক্ষক, সাইফুদ্দিন গাজী, হুমায়ুন বৈদ্য, মহিউদ্দিন গাজী, এই 3 জনের সঙ্গে সহযোগী মাস্টার আসাদুজ্জামান, যে ঠিক কত টাকা আয় আর কত টাকা ব্যয় হিসেব আপনাদের শুনিয়ে দেবে। আমার প্রথম নাম্বার দাবি যে খাদিজা হবার মতো কোন আল্লাহর বান্দা, যে আমি 100 টাকাও নেব, 5 টাকাও নেব, 2 টাকাও নেব, 10 টাকাও নেব, 20 টাকা, 50 টাকাও নেব,
200, 500, 1000, 2000, 5000, 10000, 20000। আমার প্রথম নাম্বার দাবি হলো এই বোঝা কোন আল্লাহর বান্দা মা খাদিজা সেজে 50,000 টাকা দেবে। 50,000 টাকা। আর এই মজলিসে দাবি 10 জন আল্লাহর বান্দার কাছে, 10 জন আল্লাহর বান্দার কাছে 10,000 করে টাকা। দশজন আল্লাহর বান্দার কাছে 10,000 করে টাকা। আমার প্রিয় বিশ্বাস যে এই ঘরে চলবে তো কোরআন তেলাওয়াত। এই ঘরে কি আর এই ঘরে কি তেলাওয়াত চলবে? একটু জোরে বলে। কোরআন তেলাওয়াত। মক্কা শরীফের গারে হেরাই যদি ওই গুহাতে রাসূল ইবাদতের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য আল্লাহর কিতাব কোরআন নাজিল হবে রাসূলের উপরে, রাসূল সেটা সঞ্চয় করে নেবেন। তার জন্য যদি মা খাদিজা জীবন উৎসর্গ করে সব কিছু আশা চেতনা জীবন যৌবন সব উৎসর্গ করে যদি রাসূলুল্লাহর পিছনে খাদ্য জোগাতে পারে, আমার দৃঢ় বিশ্বাস এই বিল্ডিং এ তো হবে কোরআন তেলাওয়াত 3,84,000 টাকা। 3,84,000 টাকা উঠে যাওয়াটাও খুব একটা কঠিন কাজ কিছু না। বিশ্বনবী আমার মসজিদুন নববীতে রাসূলুল্লাহর মাদানী জীবনে দ্বীন ইসলাম, এই কোরআনুল কারীম, কোরআনের বহিঃপ্রকাশ, এই কোরআনের চেতনা মানুষের চাহিদা পূরণের জন্য বিশ্বনবী আমার জুমার দিনে মসজিদুন নববীতে রাসূলুল্লাহ বললেন, হে সাহাবীরা তোমরা কে আছো? এই কোরআনের বহিঃপ্রকাশের জন্য, দ্বীনের বহিঃপ্রকাশের জন্য, মানুষের কাছে কোরআন পৌঁছে দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত কলেমা পৌঁছে দেওয়ার জন্য আমি বিশ্বনবী আমার তোমাদের কাছে আমি রাসূলুল্লাহ দ্বীনের স্বার্থে তোমাদের মাঝে হাতটা পেতে দিলাম। কে কোথায় আছো? আমি রাসূলুল্লাহ তোমাদের বলি, মসজিদুন নববী শুধু নামাজের জায়গার জন্য মসজিদ নয়। মসজিদুন নববীতে 3টি স্তরের ক্লাস চলে। মসজিদুন নববীটা হলো কোরআনের একটা বড় কারখানা। কোরআনের একটা বড় কারখানা। ওই মসজিদুন নববীতে রাসূলুল্লাহ বলছেন, কে আছো সাহাবীরা তোমরা বলো এই কোরআনটা মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে, এই কোরআন যাতে পৃথিবীর মাটি থেকে মুছে না যায়। হে সাহাবীরা তোমরা কে আছো? আমি রাসূলুল্লাহ বলছি, যার যেমন সামর্থ্য আমি রাসূলুল্লাহ বলছি দ্বীনের স্বার্থে, কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে আমি তোমাদের মাঝে ভিক্ষার ঝুলি পেতে দিলাম। মসজিদুন নববী রাসূলুল্লাহর পিছনে থাকে বিশ্বনবী ইমাম, আর ইমামের পিছনে দাঁড়ায় মুয়াজ্জিন। আর এই মসজিদুন নববীর মুয়াজ্জিন তখন হযরতে বেলাল। মসজিদুন নববীর মুয়াজ্জিন হযরতে বেলাল। বেলাল হলো হাবশী মানুষ, খুব গরিব মানুষ।
সাহাবীদের যখন অর্থ দেওয়ার টাকা দেওয়ার ঢল নেমে গেল, সবাই যখন ছুটে আসলো রাসূলুল্লাহর কাছে, ছুটে আসতে লাগলো পয়সা দেওয়ার জন্য। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে রাসূলুল্লাহর কাছ থেকে আস্তে আস্তে সরে পৃথক হয়ে যাচ্ছে। বেলাল যেতে যেতে মসজিদুন নববীর একটা কোণে দাঁড়িয়ে গেলে বিশ্বনবীর সম্মুখে, বিশ্বনবীর হাতে সাহাবেদের উদার হস্তর দান আস্তে আস্তে যখন কমে গেল, রাসূল লক্ষ্য করে দেখলেন বেলাল যে জায়গাটায় বসে ওই জায়গাটায় বেলালকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বেলাল কোথায়? বিশ্বনবীর দৃষ্টিটা ঘুরিয়ে দেখলেন মসজিদুন নববীর যে জায়গাটায় আসহাবে সুফফা, যেখানে পিতলের ব্যারিকেড দিয়ে ছোট্ট করে ঘেরা আছে, আসহাবে সুফফা ওই জায়গাটায় একটা কোণ, ওই কোণের পাশে বেলাল দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। বিশ্বনবী ডাক দিলেন, বেলাল, ও বাবা বেলাল, ও বাবা বেলাল, আজ তো আনন্দের দিন, আজ তো খুশির দিন। ও বেলাল, সবার মনে আনন্দ, সবার মাঝে আনন্দের জোয়ার, তবে বেলাল তোমার চোখে পানি কেন? ও বেলাল, তোমার চোখে পানি কেন? বাবা বেলাল, ও বাবা বেলাল, আমার বুকে এসো। বিশ্বনবীর সাহাবী মসজিদুন নববীর মুয়াজ্জিন বেলাল আস্তে আস্তে গুটি গুটি পায়ে রাসূলুল্লাহর সম্মুখে হাজির। রাসূল জিজ্ঞাসা করলেন, বেলাল কাঁদো কেন, কি ব্যাপার? ও বাবা বেলাল, কি হয়েছে তোমার? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি এমন সময় অর্থ চেয়েছেন, আপনি এমন সময় টাকা চেয়েছেন, আপনি এমন সময় টাকার দাবি, ভিখায় ভিক্ষার হাত আমাদের মাঝে যখন পেতেছেন, ইয়া রাসূলুল্লাহ, টাকা দেওয়ার জন্য সবাই ছুটে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তখন আমি ভাবলাম, ওগো মালিক, তুমি আমারও করেছো নববীর মুয়াজ্জিন, তুমি আমারও করেছো মসজিদুন নববীর মুয়াজ্জিন। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো পয়সা নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো পয়সা নাই। তাই আমি আস্তে আস্তে পিছিয়ে পিছিয়ে আসহাবে সুফফার পাশে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দিয়ে বারবার কেন জানি পানি পড়ে, আর বলি, মালিক রে, গো মালিক, তুমি আমারে করেছো মুয়াজ্জিন, আবার আমি নববীর মুয়াজ্জিন, তুমি আমারে করেছো অসহায়, আমারে করেছো কাঙাল, আমারে করেছো দুঃখী, আমারে করেছো দিনহীন দরিদ্র, আমি রাসূলুল্লাহর হাতে কিছু অর্থ দেব, ইয়া রাসূলুল্লাহ, সে সামর্থ্য আমি বেলাল আমার নাই। রাসূলুল্লাহ বললেন, বাবা বেলাল, ও বাবা বেলাল, ও বাবা বেলাল, তুমি কাঁদো না বাবা, কাঁদো না। বেলাল, তোমার পয়সা নেই, তোমার পয়সা নেই। এ বাবা বেলাল, যার পয়সা আছে সে পয়সা দেবে, যার পয়সা আছে যে পয়সা দেবে, যার পয়সা নেই বেলাল, তোমার চোখের পানি ওটাই ইসলাম বিজয়ীর জন্য বড় হাতিয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। ময়লা পরিষ্কার করতে গেলে আমরা কি দেই? কি মারি? আচ্ছা, সার্ফ সাবান মারলাম, তারপরে কি মারি? কি ব্যবহার করি? শিগগির বলেন। পানি না? পানি তো। যেখানে ময়লা আবর্জনা সেখানে পানি মেরে দেই যাতে ময়লা দূর হয়ে যায়। বিশ্বনবী বললেন, বাবা বেলাল,
ইসলামের ভিতরে যারা কালিমা লেপন করে, ইসলামের ভিতরে যারা ময়লা আবর্জনা ফেলে দেয়, ইসলামের ভিতরে যারা ময়লা করে, ইসলামের ভিতরে যারা কালিমা লেপন করে, এ বাবা বিলাল ওই কালিমার ময়লাগুলো, ওই ময়লা আবর্জনাগুলো দূর করার জন্য পানির প্রয়োজন। বাবা বিলাল ময়লা আবর্জনাগুলো দূর করার জন্য পানির প্রয়োজন। হে বাবা বিলাল, তোমার চোখের পানির বিনিময়ে যারা ইসলামের ভিতরে ময়লা করেছে, যারা ইসলামের ভিতরে কালিমা লেপন করেছে, হে বাবা বিলাল তোমার ওই চোখের পানির বিনিময়ে আল্লাহ ইসলামের ময়লাগুলোকে দূর করে দেবে। আরেকটু মহব্বত করে বলেন। আচ্ছা, এখানে আমরা যারা আছি, আমরা কি বেলালের থেকেও গরিব লোক? আমরা কি বেলালের থেকেও গরিব লোক? ফার্স্ট টার্গেট 50,000, আমি 20ও নেব, 25ও নেব, 15ও নেব, কিন্তু 10 বলেছি। 10টা কোন আল্লাহর বান্দা আছে প্রথম নাম্বারে 10,000? একটু তাকবীর দেন তো, তাকবীর দিলি না শয়তান দূর হয়। একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার রেজাউল বাবু, বুলবুল ভাই, হাসান ভাই, জোরে বলেন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। 25,000 টাকা, জোরে বলুন মারহাবা। 25,000 টাকা, জোরে বলুন মারহাবা। আল্লাহ তাআলাকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, মনোবাঞ্ছনাকে পূর্ণ করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার শাহী দরবারে মিনতি, রব্বুল আলামিন এদিনের কারখানায় মা খাদিজা সেজে, মা খাদিজা সেজে অর্থ সামগ্রী পেছনে জুগিয়ে দেওয়ার লক্ষ্যে কোরআনের আঙিনায় বসে যাতে ধ্যান নষ্ট না হয়। আল্লাহ ছাত্র শিক্ষকের কোনো কষ্টের জন্য কোনো জায়গায় জীবিকা নির্বাহ যেখানে না করতে হয়, সারাটা সময় যাতে ছাত্রের ভিতরে, সারাটা সময় যাতে ছাত্রের পিছনে কাটাতে পারে। আল্লাহ 25,000 টাকা ও রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে মিনতি জানাই। আল্লাহ যে ব্যবসার সঙ্গে যুক্ত, আল্লাহ এই ব্যবসায় তুমি কামিয়াবি দান করো, আল্লাহ তুমি এই ব্যবসায় জাযায়ে খয়র নসিব করো। ও রব্বুল আলামিন আল্লাহ এদের মায়ে মুরব্বিয়ান যারা কবরে, আল্লাহ মা কবরে, বাপ কবরে, যারা কবরে চলে গেছে তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাসান ভাই এবারে হজে যাবেন, আল্লাহ হাসান ভাই এবারে হজে যাবেন। রব্বুল আলামিন আল্লাহ হজের হুকুম আহকাম, হজের হুকুম আহকাম আল্লাহ সুন্দরভাবে আদায় করে, আল্লাহ যেভাবে সুস্থ অবস্থায় মক্কার জীবন সম্পন্ন করে আল্লাহ আবার সুস্থভাবে আমাদের মাঝে তুমি ফিরিয়ে দিও। জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার কুতুব ভাই, আমার কুতুব ভাই, আজিজ ভাই আর আমার মাজেদ বাবু, তিনজনা 30,000 টাকা, 30,303 টাকা, জোরে বলুন জিন্দাবাদ। মাজেদ বাবু, আজিজ ভাই, কুতুব ভাই, জোরে বলুন জিন্দাবাদ। 30,303 টাকা, জোরে বলেন মারহাবা। একটু জোরে বলুন মারহাবা।
আবার 1 কুইন্টাল গোশত, জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ দানকে কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে 1 কুইন্টাল গোশের দাম কত? 20,000 কি 20 তো আর 30,000 কত? তাহলে 50,000 টাকা হলো। তাহলে একটা 50 হলো। একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। সত্যি কি রাগ হচ্ছে? একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার কাছে মিনতি, আল্লাহ এই কোরআনের পাখিদের পেছনে অর্থ সামগ্রী যোগানোর জন্য, আল্লাহ কোরআন তাদের জীবনে সিনায় আবদ্ধ রাখার লক্ষ্যে যে চিন্তার, যে চেতনার উপরে নিজের জীবনের অর্থ সামগ্রী এই মাদ্রাসার পিছনে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার শাহী দরবারে মিনতি, আল্লাহ এদের ব্যবসা বাণিজ্যে কামিয়াবি দান করো, আল্লাহ এদের উদ্দেশ্য সফল করো, মনোবাঞ্ছনাকে পূর্ণ করো। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার কাছে মিনতি জানাই, রব্বুল আলামিন, আল্লাহ এই মাদ্রাসার আল্লাহ এই মাদ্রাসার একজন খাঁটি খাদিম হিসাবে তুমি কবুল করো। আল্লাহ মায়ে মুরব্বিয়ান যারা কবরে চলে গেছে, যাদের মা কবরে, আল্লাহ তোমার শাহী দরবারে মিনতি জানাই, মাজেদ বাবুর আব্বাও কবরে, মাও কবরে, আল্লাহ আমার কুতুব ভাইয়ের আম্মা জানও কবরে, আমার মেজে আম্মা জানও কবরে, আমার আজিজ ভাইয়ের মা, আমার বড় আম্মা জানও কবরে। আল্লাহ মায়ে মুরব্বিয়ান যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন, জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটা কি জোরে বলেন, একটু জোরে বলেন। আচ্ছা, এখন কি আমের সময়? কি এখন কি বৈশাখ মাস? তাহলে আম তো তুই খেয়েছি আম কখন? এই আমটা কোন আল্লাহর বান্দা এই আমটা, কোন আল্লাহর বান্দা কত টাকা দিয়ে এই আমটা ক্রয় করবেন? আসলে এই আম নবী ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাজারে ভাইরা মিলে যখন গর্তে ফেলে দিল, কুয়ায় ফেলে দিল, বাপের কাছে যেয়ে বলল, নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে যেয়ে বলল, ইউসুফের বাগে খেয়েছে। ইয়াকুব নবী তো জানে এই চারটে আমার সঙ্গে ধোঁকা দিচ্ছে, ইউসুফ নবীকে তুলে নিলেন। এত সুন্দর একটা সুন্দর ফুটফুটে একটা ছেলে, এই ছেলেকে যদি আমরা বিক্রয় করতে পারি, অনেক মুদ্রা আমরা লাভ করতে পারব। ইউসুফ নবীকে মিশরের বাজারে তোলা হলো, মিশরের বাজারে তোলা হলো, ইউসুফ নবীকে বিক্রয় করা হবে। এখন এত সুন্দর বাচ্চা বিক্রয় হবে, এই সংবাদ শুনে একটা বুড়ি মা, তিনি দৌড়ে দৌড়ে আসছেন। একজন জিজ্ঞাসা করলেন, আপনি তো বয়সের অনেক প্রবীণ, অত জোরে দৌড়াচ্ছেন কেন? তা বললো, মিশরের বাজারে একটা সুন্দর ফুটফুটে ছেলে বিক্রয় হবে। ছেলেটার নাম নিশানা শুনে মনে হলো আসলে ছেলেটা সাধারণ ঘরের ছেলে নয়, ওই ছেলেটা হয়তো আল্লাহর দেওয়া কোনো পথ প্রদর্শক হবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা বলুন, মিশরের এত বড় বড় বাদশা, রাজা, মহারাজা, কোটিপতি ব্যক্তি থাকতে তুমি ওই বাচ্চাটাকে ক্রয় করবে কিসের বিনিময়ে? আঁচল থেকে একটা সুতোর গোটা বার করলেন,
যে আমি ইউসুফকে এই সুতোর বিনিময়ে কিনে নেব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বললেন তোমার বিনিময় সুতো, ওদের তো বিনিময় অর্থ সামগ্রী, সুতোর বিনিময় হয়। ওই বুড়িমা বললেন ময়দানে মাশারের কঠিন সময়ে যে আমার বড্ড সন্দেহ হয় ইনি আল্লাহর পক্ষ থেকে কোন পথ প্রদর্শক, কোন দূত, যে আমার দৃঢ় বিশ্বাস ওই ছোট্ট বাচ্চাটা সাধারণ ঘরের কোনো বাচ্চা নয়। তবে আমার মনে হয় ওই বাচ্চাটা আল্লাহর কোন পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। হে ঈমানওয়ালা মুসলমান, ওই বুড়িমা বললেন হাসরের দিন আল্লাহ যখন বলবে এই ফুটফুটে ইউসুফকে ক্রয় করার জন্য কারা কাদের মন উৎসাহিত ছিল তারা এই লাইনে দাঁড়াও। হে মিশরের ব্যক্তিবর্গ, আমার সুতোর বিনিময়ে হলো, আমার সুতোর বিনিময়ে হলো আমি আল্লাহর পাঠানো পথ প্রদর্শককে ক্রয় করার ওই লাইনে দাঁড়াতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই লাইনে দাঁড়াতে পারবো। এই আমটা পৌষ মাসে আম যখন, নিশ্চয়ই এর ভিতরে কোনো হাকিকত লুকিয়ে আছে, এর ভিতরে কোনো হাকিকত আছে। আচ্ছা এই আম নেওয়ার ইচ্ছা আছে? এই আম কান নেওয়ার ইচ্ছা আছে? এই আম নেওয়ার ইচ্ছা কার আছে? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোন আল্লাহর বান্দা আছে এই আমের তো একটা দাম আছে নাকি? 10 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, এটা দাম তো আছে। আমি 1000 টাকা, 100 টাকা নেন। লাইস ভাত দাম 100 টাকা। আমার আতি ভাত দাম 200 টাকা, লাইস ভাত দাম 300 টাকা। মসজিদের মুয়াজ্জিন, বলছিলাম বেলালের কথা, মুয়াজ্জিনের দাম হাসরের দিন মুয়াজ্জিনদের চেনা যাবে। আতি ভাইও মুয়াজ্জিন, আমার নবাবও মুয়াজ্জিন। হাসরের দিন মুয়াজ্জিন গুলোরে চেনা যাবে। তার কারণ মুয়াজ্জিনদের ঘাড় হবে একটু লম্বা। যে এক মুয়াজ্জিন বললেন 200, লাইস ভাই বললেন 300, আর এক মুয়াজ্জিন সাহেব আমার নবাব বললেন 500। লাইস ভাত দাম 600। লাইস ভাত দাম 600। নারায়ে তাকবীর, একটু তাকবীর দেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এমন তাকবীর দেন ইবলিস যেন এই মজলিস থেকে ছুটে একদম বাসরা পার হয়ে যায়। মুয়াজ্জিন সাহেবের দাম 700, মুয়াজ্জিন সাহেবের দাম 700। কি মৌসুমের কোনো দাম আছে নাকি?
আসলে মহসিনের লোভ আছে, দাম আছে 1000 টাকা। মহসিনের দাম 1000 টাকা। মহসিনের দাম 1000 টাকা। এই 1000 টাকার উপরে আর কেউ? তাহলে কি ছেড়ে দেবো? যে আমার শাহান ভাই হাজী শাহিদ আলী সাহেবের ছোট ছেলে এই আমটা মাদ্রাসায় দান করেছে। আল্লাহ তার চেতনা, উৎসাহ, উদ্দীপনা কবুল করেন, জোরে বলুন আমিন। এই 1000 টাকার উপরে আর তাহলে 1000 টাকা ছেড়ে দেয়। তা আপনারা যদি হ্যাঁ বলেন তাহলে তো ছাড়ব, আর চুপ থাকলে মনে করবো না এমন হবে। কি ছেড়ে দেবো? শিগগিরই বলেন, ছেড়ে দেবো? দেবো? এই মহসিন, মহসিন এখানে এসো। নাও তোমার 1100, আমার বাপ্পা চাচা 1100, বাপ্পা চাচা 1100। মহসিন তোমার দাম আছে? আছে 1200। মানে বাপ্পা চাচা বললে 1100, মহসিন বললো 1200। তাহলে 1200 টাকায় মহসিন নাও, মহসিন ছেড়ে দিচ্ছি। আমার টুলটুল ভাই তার আব্বা আমার সেজে আব্বা হাজী জুব্বার হোসেন তিনি ইন্তেকাল করে কবরে চলে গেছেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল বাগান বানিয়ে দেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমার ছোট্ট ভাই টুলটুল ভাই যে কাজের সঙ্গে যুক্ত, আল্লাহ তার কাজে বরকত দেন। 2000 টাকা জোরে বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, মনোবাঞ্ছনাকে পূর্ণ করুন। ও রব্বুল আলামিন আল্লাহ তার চেতনা, চাহিদা, উৎসাহকে তুমি বাড়িয়ে দেন, জোরে বলুন আমিন। আমার দুলা ভাই কলকাতাতে বাড়ি,
আমার দুলা ভাই কলকাতাতে বাড়ি, 1000 টাকা আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, মনোবাঞ্ছনাকে পূর্ণ করুন। ও রব্বুল আলামিন আল্লাহ এ দানের জাযা খায়র তার নসিবে কবুল করেন, জোরে বলুন আমিন। আমার নবাবু হাজী হিকমত আলী সাহেব 700 টাকা আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন। আল্লাহ আমার বাবু শরীরগতকে সুস্থ রেখে দেন। আল্লাহ মায়ে মুরব্বিয়ান যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন, জোরে বলুন আমিন। আমার দুলা ভাই তাবাসসুমের আব্বু তিনি ইন্তেকাল করে কবরে চলে গেছেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। ও রব্বুল আলামিন আল্লাহ তার রেখে যাওয়া স্ত্রী সন্তান, আল্লাহ তার রেখে যাওয়া স্ত্রী মেয়ে, ও রব্বুল আলামিন আল্লাহ তাদের চেতনা চাহিদা উৎসাহ উদ্দীপনা আল্লাহ তুমি তাদের কুওয়াত আর হিম্মতকে বাড়িয়ে দিও। আল্লাহ তার মেয়েটাকে মানুষের মতো মানুষ করবার মতো তৌফিক দান করো রব্বুল আলামিন। আল্লাহ তোমার পক্ষ থেকে রহমত আর বরকত আল্লাহ আমার বোন আমার ভাগ্নি তাবাসসুম তার নসিবে কবুল করো, জোরে বলুন আমিন। আমার আয়েব ভাইয়ের ছেলে আলী হোসেন 500 টাকা আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, মনোবাঞ্ছনাকে পূর্ণ করুন। ও রব্বুল আলামিন আল্লাহ যে আশায় 500 টাকা দান করেছে আল্লাহ তার দানের জাযা আল্লাহ এই দানের জাযা তার নসিবে কবুল করুন রব্বুল আলামিন। আল্লাহ তাকে হাক্কানি আল্লাহ তাকে আলেমে দ্বীন আল্লাহ তাকে আলেমে দ্বীন আল্লাহ সমাজের একজন ভালো আলেম হিসাবে তুমি তাকে কবুল করো, জোরে বলুন আমিন। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদ্রাসার কারি সাহেব জোরে বলুন জিন্দাবাদ, মাদ্রাসার কারি সাহেব জোরে বলুন জিন্দাবাদ। 10,000 টাকা জোরে বলেন মারহাবা। ভাই কারি সাহেব মাদ্রাসায় পড়াই তো। 10,000 টাকা জোরে বলুন জিন্দাবাদ, 10,000 টাকা জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ তার মেহনত আল্লাহ তার মেহনত। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার শাহী দরবারে মিনতি জানাই আল্লাহ এই মাদ্রাসার আর একজন রাখাল আল্লাহ তুমি কারি সাহেবের মনের নেক মাকসুদকে কবুল করো। আল্লাহ কারি সাহেবের মা অসুস্থ আল্লাহ তার শরীরটাকে শিফায়ে কুল্লিয়া নসিব করেন, জোরে বলুন আমিন। রব্বুল আলামিন তোমার কাছে মিনতি জানাই আল্লাহ যে আশায় দান করেছে কারি সাহেবের মনের নেক মাকসুদকে কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ইনসান বাবু হাজী ইনসান আলী সাহেব জোরে বলুন জিন্দাবাদ। 3,000 টাকা জোরে বলেন মারহাবা। আব্বা মার নামে 1,000, শ্বশুর শাশুড়ির নামে 1,000, মানে ওদিকে জোড়ে 1,000 এই জোড়ে 1,000 আর বাবু আর পুটেমা 1,000, 3,000 টাকা জোরে বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন। আল্লাহ তার মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল আল্লাহ তাদের মায়ে মুরব্বিয়ান যারা কবরে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন, জোরে বলুন আমিন। আমার শামীম ভাগনা আমার শামীম ভাগনা 500 টাকা আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, মনোবাঞ্ছনাকে পূর্ণ করুন। আল্লাহ আমার ভাগনা যে কাজের সঙ্গে যুক্ত আল্লাহ তার কাজে বরকত দিন। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে মিনতি জানাই আল্লাহ তার জাযায়ে খায়র তার নসিবে কবুল করুন, জোরে বলুন আমিন।
আমার আতি ভাই এই মাদ্রাসার একনিষ্ঠ খাদেম, আমার আতি ভাইয়ের মা খুব অসুস্থ, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তার মাকে শিফায়ে কুল্লিয়া নসিব করেন, জোরে বলুন আমিন। ও রব্বুল আলামিন আল্লাহ তার কষ্ট মেহনতের এই টাকা 300 টাকা আল্লাহ তুমি কবুল করো, তার উদ্দেশ্য সফল করো, মনোবাঞ্ছনাকে পূর্ণ করো, যতদিন তুমি তার হায়াতে জিন্দেগি বাঁচিয়ে রাখো আল্লাহ এই মাদ্রাসার সুখ ও দুঃখের ভাগীদার এই মাদ্রাসার একজন গোলাম হিসাবে কবুল করুন, জোরে বলুন আমিন। কত টাকা নোট বলে মনে হচ্ছে? একটু জোরে বলে, একটু জোরে বলুন। 500 টাকা, 50,000 টাকা, জোরে বলুন মারহাবা। 50,000 টাকা, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, এটা তাকবীর জোরে হবে না? এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। 50,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন। ও রব্বুল আলামিন আল্লাহ গত বছরেও 50,000 টাকা, এবছরেও 50,000 টাকা আল্লাহ বাকি নয় ক্যাশ, তোমার দিনের স্বার্থে কোরআনের স্বার্থে আল্লাহ 50,000 টাকা যে আশায় দান করেছে আল্লাহ তার দানকে কবুল করো, উদ্দেশ্য সফল করো, আল্লাহ তার মনোবাঞ্ছনাকে পূর্ণ করো, যে আশায় 50,000 টাকা দান করেছেন রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীর মাটিতে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখো আল্লাহ, যতদিন পৃথিবীর মাটিতে হায়াতে বাঁচিয়ে রাখো এই কোরআনের আঙিনায় এ প্রতিষ্ঠানের গোলাম হিসাবে, এ প্রতিষ্ঠানের খাদেম হিসাবে কবুল করো আল্লাহ। যে আশায় দান করেছে আল্লাহ উদ্দেশ্য সফল করুন, মনোবাঞ্ছনাকে পূর্ণ করুন রব্বুল আলামিন আল্লাহ। মায়ে মুরব্বিয়ান যারা কবরে, সকল মুর্দার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন, জোরে বলুন আমিন। আব্বার টাকা, তার মানে আব্বার টাকা ইস মানে মার টাকা আসবে। আমার আব্বা, যে আমার আব্বা, আমার আব্বার আব্বা মা শ্বশুর শাশুড়ি না, আমার আব্বার আব্বা আর শ্বশুরের নামে 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। আমার আব্বার একটা ছোট্ট বলবো আজকে, আমি মাঝে মাঝে খুব অসহায় হয়ে ফকিরের মতো আমার আব্বার কাছে যখনই টাকা চাই, হয়তো আমার 2 ভাই যায় ভাটার যা টাকা ছিল আমি অনেকটা টাকা তুলে দিয়েছি, আমি যে টাকা তুলেছি আমার আব্বা জানে। আজকে আমি কারি সাহেব হুজুর ওমর ফারুক আমরা মাদ্রাসায় বসে রয়েছি, আমার আব্বা এসে আমার বলছে তুই কি ভাটাতে টাকা তুলেছিস? তাই বললো হ্যাঁ। তাই বললাম হ্যাঁ আমি টাকা তুলেছি। তা কারি সাহেব আর ওমর ফারুক সাক্ষী। আমার আব্বা কিছুক্ষণ বসে উঠে চলে গেল। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে দোয়া করুন। এই প্রতিষ্ঠানের লক্ষ্যে আমি তো মনে করি আমার আব্বার আমরা 3 ভাই নয়, আমার বড় ভাই হাজী হাসানুজ্জামান, আমার নাম আবুল হোসেন, আমার ছোট ভাইটার নাম আম্মার হোসেন। আমি তো মনে করি আমার আব্বার কাছে আমার এইটুকু দাবি, কোনদিনের জন্য তুমি যেন মনে করো না তোমার 3টে ছেলে, তবে আবুল হোসেন আবুল হোসেন আবুল হোসেনের দিন ইলম শিক্ষা করার লক্ষ্যে
আমার বাপ যতটা মেহনত আমার পেছনে আমার বাপ না দিয়েছে, আমার পিছনে মেহনতের শিক্ষার অনুরাগীতে হাজী আশরাফ আলী সরদার, হাজী সাহেব আলী সরদার, হাজী জুব্বার হোসেন সরদার, হাজী হিকমত আলী সরদার, হাজী ইনসান আলী সরদার, হাজী মুশিবুর রহমান সরদার। আমি যখনই যে দাবি ছোট্ট থেকে এদের কাছে করেছি, আজ সেই দাবি আমার পূরণ হয়ে যাচ্ছে। আমি জানি না আল্লাহ এদের কতদিন পৃথিবীর মাটিতে বাঁচিয়ে রাখবে, আমি জানি না এই পৃথিবীতে কতদিন থাকবে, আমি জানি না। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এদের হায়াতে তৈয়বা দান করুক, আল্লাহ এদের শরীরটাকে সুস্থতা দান করুক। না 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 না, আমার পেছনে আমার ইলমের পিছনে যেমন সহযোগিতা করেছে, এই নবীর ঘর এই প্রতিষ্ঠান নির্মাণ করার লক্ষ্যে যাদের মেহনত যখনই যে দাবি তাদের কাছে করেছি, কোনোদিন আমার দাবিটা তারা কোনোদিন ফিরিয়ে দেয়নি। না, আজ আমি কোনোদিন অস্বীকার করতে পারবো না। এই সাথে ভাইয়ের 25টা ছেলে আর 26টা মেয়ে, এই সাথে ভাইয়ের 50টা প্লাস ছেলে মেয়ে, এই 50টার ভিতরে আমি যার কাছে যখনই যে হাত পেতেছি, আমি কোন বোনের কাছে যদি হাত পেতে ভিক্ষার ঝুলি যখন পেতেছি, কোন বোন আমার কাছ থেকে কোন বোন আমার হাতটা সরিয়ে দেয়নি। আমার এই হাত যখন কোন ভাইয়ের কাছে আমি পেতেছি, আমার এই হাত কেউ কোনোদিন ফিরিয়ে দেয়নি। তবে এই মজলিস থেকে আজ জুমারাত আজ মাদ্রাসা 4টি ফারিকি ছাত্রের মাথায় পাগড়ি প্রদান করা হলো। তবে আমার এই 25 50 আর 25 75 এই জঙ্গল সরকারের এই জঙ্গল হাজির খানদানে এই 25টা ব্যক্তি, এই 75 জন ব্যক্তি বর্গের ছানাপোনা যারা পৃথিবীর মাটিতে বাঁচিয়ে রেখেছে, আল্লাহ এদের হায়াতে তৈয়বা দান করুক। যতদিন পর্যন্ত এই সিলসিলা জারি থাকবে, যতদিন পর্যন্ত এই সিলসিলা জারি থাকবে, আল্লাহ জানো এই প্রতিষ্ঠান, এই নবীর ঘর, আমি আবুল হোসেন এই মসজিদের 14 বছরের ইমাম, আমি আবুল হোসেন এই মসজিদের 14 বছরের ইমাম, এই 14 বছর মাদ্রাসার 7 বছর, আল্লাহ যতদিন পর্যন্ত এদের বাঁচিয়ে রাখবে, আল্লাহ এই প্রতিষ্ঠানের রাহবার হিসাবে এই প্রতিষ্ঠানের খাদ্য সামগ্রী, বিবি খাদিজার মতো অর্থ সামগ্রী যেন এই প্রতিষ্ঠানে ঢেলার ক্ষমতা আল্লাহ জঙ্গল খানদানের সানা পোনা বাচ্চা কাচ্চা যারা রয়েছে, যতদিন পৃথিবীর মাটিতে আজ আমি আছি কাল নাও থাকতে পারি, আজ আমি জীবিত রয়েছে হয়তো কাল মারা যাব, আমি পৃথিবীতে থাকবো না। তবে এই প্রতিষ্ঠানের জন্য এই জঙ্গল খানদানের জন্য এই প্রতিষ্ঠানের খাদ্য যোগানোর জন্য, তবে শুধু সামগ্রী অর্থ নয়, এই প্রতিষ্ঠান যারা চালাবে তাদেরকেও বলবো আপনারা সাক্ষী থাকুন, যখনই অভাব পড়বে এই অভাবের দায়ভার তাদের ঘরের উপরে চাপিয়ে দেবে। আমার ছোট্টবেলায় যে আবদার আমি করতাম, সেই আবদারের তুলনায় এখন আবদার বেশি করি। ছোটবেলায় যে আবদার না গ্রহণ করত, তার থেকেও আবদার এখন বেশি করে। আমি আজই বলছিলাম লাইজ ভার, আজিজ ভার, বুলবুল ভার, যে তোরা যারা ভাইরা আছিস, যার অর্থ সামগ্রী খুব ভালো, তোরা 10,000 কোটি টাকা দিবি, যার যে তোগা থেকে একটু নরমাল তারা 5,000 করে দেবে, আর তারপরে একটু যারা আছে কেউ 3,000, 2,000, কেউ 1,000। তা বললো ঠিক আছে, তুমি দোয়া করো যেন আমরা এই অর্থ সামগ্রী এই কারখানার পিছনে ঢেলতে পারি। আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন। আমার মা তার মান নামে, মানে আব্বাদের যে বাপের নামে আর শ্বশুরের নামে, তার মানে আমার
বাপও যেরাম খরচ করেছে আমার মাও তার উল্টো, মা দেশে মার মান নামে আর মা শাশুড়ির নামে, মানে আমার দাদিমার নামে। 5000 টাকা জোরে বলুন জিন্দাবাদ, 5000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, মনোবাঞ্ছনাকে পূর্ণ করুন। ছোট্টবেলায় আমি যখন মাদ্রাসায় পড়বো না বলেছিলাম, আমার মা আমার বলতো আমার বাপের রেখে যাওয়া সম্পদ তোর পিছনে আমি বিক্রয় করে উৎসর্গ করতে পারি। তবে আবুল হোসেন আমার ছোট্ট একটা কথা শোন, আমি তোর মা, আমার বিরাট সাম্রাজ্যের দরকার আমার নেই, আমার বিরাট সাম্রাজ্যের চিন্তা চেতনা আমার নেই। আমার শুধু ইচ্ছা তুই মাদ্রাসায় পড়ে একটা আলেম হবি, তুই মাদ্রাসায় পড়ে একটা আলেম হবি। আপনাদের কাছে আজ একটা অতি সত্য কথাই বলি, আমি জীবনে একবার চাকরির পরীক্ষা দিয়েছিলাম। আমি পরীক্ষার দিন আমার মায়ের কাছে দোয়া চাইতে গিয়েছিলাম। আমার মায়ের পায়ে যখন আমি হাত দিতাম, আমার মা আমার মাথায় হাতটা রেখে আমার মাকে আমার গালে আমার মা চুমা দিত। আমার মায়ের সেদিন আমি দোয়া চাইতে গেলাম, আমার মার হাতটা সেদিন আমার মাথায় উঠলো না, মা আমার জন্য কিচ্ছু বললো না। ছোট্ট ছিলাম, ভালো একটা বুঝতে পারিনি। সেদিন পরীক্ষা দিলাম, সব দিলাম ভালো। হে ইমানওয়ালা মুসলমান, আমি ফিরে এসে মাকে জিজ্ঞাসা করলাম, মা প্রতি সময় যখন তোমার কাছে দোয়া চাই তুমি আমার মাথায় একটা হাত রাখো, গালে দুই গালে দুটো চুমা দাও, আজ কেন তোমার ওই চুমা আমার গালে পড়লো না? মা আমার বলল, জীবনে সরকারি চাকরি করে সরকারি গোলাম হবি, আমি এজন্য মাদ্রাসায় দেইনি। আমার বড় ইচ্ছা তুই মাদ্রাসা তৈরি করে ওই মাদ্রাসায় দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার জন্য, ওই মাদ্রাসায় বাচ্চা থাকবে, ওই বাচ্চারা ইলম পাবে। 2013 সালে আমার আব্বা মা যখন হজ পাকে গেলেন, হজ থেকে ফিরে এসে মা আমার বললেন, শোন আমি একটা স্বপ্ন দেখেছি। আজ আমি কথাটা বলে ফেলি। না, আমার মা একটা স্বপ্ন দেখেছে, আমাকে বলল, আমি মসজিদুল হারামে আমি ক্লান্ত অবস্থায় আমার তন্দ্রা এসে গেল, আমার চোখের ঘুম এসে গেল, আমি তন্দ্রার ভিতরে কখন না জানি ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমের ভিতরে মসজিদুল হারামে মাতামে কাবার সামনে বসে যখন ঘুমিয়ে পড়লাম, আমি ঘুমিয়ে পড়ার পরে আমি স্বপ্ন দেখছি মসজিদ একটা সুন্দর, মাদ্রাসাও সুন্দর, সেই জায়গাটা একটা মসজিদ আর মাদ্রাসায় হয়ে ওই মাদ্রাসায় যেন তুমি কোরআন শিক্ষার জন্য দর্শ দিচ্ছ। হে ঈমানওয়ালা মুসলমান, এই প্রতিষ্ঠানটা হলো আমার মায়ের স্বপ্ন। আমার মা ভারতে বসে আমার ঘরে বসে স্বপ্ন দেখিনি, আমার মা ঘরে বসে স্বপ্ন দেখিনি। আমার মায়ের স্বপ্ন হলো মক্কা শরীফের মসজিদ, যে মক্কা শরীফের বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা, যে মাথাতে হাজিরা তওয়াফ করে, ওই তওয়াফের ক্লান্ত অবস্থাতে আমার মায়ের স্বপ্নের এই প্রতিষ্ঠান। আমি কোনোদিন বলেছি কোনোদিন আমার শারীরিক কন্ডিশন খুব ভালো না, যারা এখানকার শিক্ষক তারা ভালো না, জানি কখন শুনবেন জাবুল হোসেন নেই। হাজী আনসার আলী সাহেব জোরে বলুন জিন্দাবাদ। হাজী আনসার আলী সাহেব জোরে বলুন জিন্দাবাদ। 10,000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, মনোবাঞ্ছনাকে পূর্ণ করুন। ও রব্বুল আলামিন আল্লাহ যে আশায় হাজী আনসার আলী সাহেব 10,000 টাকা দান করেছেন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দাও, আল্লাহ তার হায়াতে তৈয়বা দান করো, তার শরীর গতরকে সুস্থতা রেখে দাও। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে মিনতি জানাই, যে কটা দিন পৃথিবীর মাটিতে বাঁচিয়ে রাখো হাজী আনসার আলী সাহেব, তার উত্তরসূরি তো ভাই আর রাজা ভাই, পৃথিবীর মাটিতে যতদিন বাঁচিয়ে রাখো, আল্লাহ তার বংশ পরস্পর এই মাদ্রাসার রাহাবার, এই মাদ্রাসার সুখ দুঃখের ভাগীদার হিসাবে কবুল করুন। জোরে বলুন আমিন। আমার চরে সাইফুদ্দিন ভাই জোরে বলুন জিন্দাবাদ।
চরে সাইফুদ্দিন ভাই জোরে বলুন জিন্দাবাদ। 5000 টাকা জোরে বলেন মারহাবা। 5000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ তারা আব্বা ইন্তেকাল করেছেন, তার স্ত্রী ইন্তেকাল করে কবরে গেছেন। আল্লাহ তোমার কাছে মিনতি জানাই, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও, জোরে বলুন আমিন। ভাই যে ব্যবসার সঙ্গে যুক্ত, আল্লাহ তুমি ব্যবসায় বরকত নাজিল করো ও রব্বুল আলামিন। আল্লাহ প্রতি বছরে ভাইয়ের 5000 টাকা আল্লাহ যে কটা দিন পৃথিবীর মাটিতে বাঁচিয়ে রাখো, এই প্রতিষ্ঠানের খাদেম হিসাবে কবুল করুন, জোরে বলুন আমিন। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার শালা বাবু শাহিন মণ্ডল 10,000 টাকা জোরে বলুন মারহাবা। 10,000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, মনোবাঞ্ছনাকে পূর্ণ করুন ও রব্বুল আলামিন। আল্লাহ যে কটা দিন বাঁচিয়ে রাখো, এই মাদ্রাসার খাদেম হিসাবে কবুল করুন, জোরে বলুন আমিন। আমার খালু সাহেব 2,500 টাকা জোরে বলুন জিন্দাবাদ। আমার খালুর একটা ছেলে ওই ব্যাঙ্গালোরে পড়ছে, ও ফোন করে দাদা আজকে মাদ্রাসার রিসালের সওয়াব, আমার মনটা ঠিক ভালো না। আল্লাহর কাছে দোয়া করেন, যে আশা যে উদ্দেশ্য নিয়ে সুদূর ব্যাঙ্গালোরে একটা ছেলে ব্যাঙ্গালোরে পড়তে গেলেন, আল্লাহ তার আব্বা মায়ের নেক মাকসুদ কবুল করো। আল্লাহ ব্যাঙ্গালোর থেকে ফিরে তাকে মানুষের মতো মানুষ হয়ে আবার আমাদের পশ্চিম বাংলায় ফিরে এসে আল্লাহ যে স্বার্থের কাজ তিনি করবে, আল্লাহ ন্যায় সত্যের উপর ইস্তেকামাত থেকে আল্লাহ তার রুজি রোজগারে বরকত দেবেন, চাষাবাদে বরকত দেবেন, ব্যবসা বাণিজ্যে বরকত দেবেন। আমার খালু আমার মনের নেক মাকসুদ কবুল করুন, জোরে বলুন আমিন। সাজ্জাদ জামাই আর ফারুক জামাই, নাসিমাবু ভূমিদাতা আলাউদ্দিন মিস্ত্রির মেজো মেয়ে, তার 2 জামাই আর তার একটা ছেলে, ওর নাম ইমরান। 1000 টাকা, সাজ্জাদ জামাই 2000 টাকা, ফারুক জামাই 1000 টাকা। একটু জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, মনোবাঞ্ছনাকে পূর্ণ করুন ও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের এই ভাগ্নি জামাই যারা যে কারবারের সঙ্গে যুক্ত, আল্লাহ আমার ভাগনা যে কাজের সঙ্গে যুক্ত, আল্লাহ তাদের কাজে বরকত দিন, উদ্দেশ্য সফল করুন, মনোবাঞ্ছনাকে পূর্ণ করুন রব্বুল আলামিন। আল্লাহ তাদের মনের নেক মাকসুদকে কবুল করেন, জোরে বলুন আমিন। আমার আতি ভাই জোরে বলুন জিন্দাবাদ। মার নামে 1000 টাকা, তার স্ত্রীর নামে 1000 টাকা, 2000 টাকা, জোরে বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, মনোবাঞ্ছনাকে পূর্ণ করুন। আল্লাহ যে আশায় দান করেছে, আল্লাহ তার দানের জাযায়ে খয়র তার নসিবে কবুল করুন। আল্লাহ এই মাদ্রাসার সুখ দুঃখের ভাগীদার রব্বুল আলামিন আল্লাহ তার বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ তার আর্থিক, মানসিক, দৈহিক, পারিবারিক, সাংসারিক কঠিন মুসিবত থেকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। আমার রব্বালি মামা জোরে বলুন জিন্দাবাদ।
500 টাকা জোরে বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ আমার মামা শরীর বতরকে সুস্থ রাখুন, উদ্দেশ্য সফল করুন। যে কারবারের সঙ্গে যুক্ত কারবারে বরকত দিন, জোরে বলুন আমিন। আতাউর ভাই 2000 টাকা যে তিনি ক্যাশ দিয়েছেন, 500-1500 টাকা ওয়াদা। আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ তার মনের নেক মাকসুদকে কবুল করুন ও রব্বুল আলামিন। আল্লাহ তার বড় আশা তার ছেলেটাকে ভালো আলেম বানানোর চিন্তা চেতনা, আল্লাহ তার মন স্থির করুন। আল্লাহ তার মনের নেক মাকসুদকে কবুল করুন, জোরে বলুন আমিন। আলবাসী সর্দার, জোরে বলুন জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলুন মারহাবা। আমাদের আলবাসী যে কলকাতা আই হসপিটাল সুসুরি, আসসালামু আলাইকুম, শরীর ঠিক আছে তো? আল্লাহ সুস্থ করুক। আমার মন্টু ভাই প্রতি বছরে থাকেন, আল্লাহ কখন কারে কোথায় ডাকবে। আমার বসিরহাটের মন্টু ভাই এখন মদিনা শরীফে। আল্লাহ তার শরীরগতকে সুস্থতা রাখেন, জোরে বলুন আমিন। মদিনা শরীফ থেকে মন্টু ভাই ফোন করেছে, একটু তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মন্টু ভাই 10,000 টাকা জোরে বলেন জিন্দাবাদ। মন্টু ভাই 10,000 টাকা জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, মনোবাঞ্ছনাকে পূর্ণ করুন। আল্লাহ যে আশায় দান করেছে, আল্লাহ তার দান, আল্লাহ তার মায়ে মুরব্বিয়ান যারা কবরে, আল্লাহ তার আব্বা কবরে, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসার একজন খাদেম হিসাবে কবুল করেন, জোরে বলুন আমিন। আমার রিয়াজুল বাবু, জোরে বলুন জিন্দাবাদ। 2000 টাকা জোরে বলেন মারহাবা। তার আব্বা ইন্তেকাল করে কবরে চলে গেছেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, জোরে বলুন আমিন। আল্লাহ তার উদ্দেশ্য সফল করুন, মনোবাঞ্ছনাকে পূর্ণ করুন। এ মাদ্রাসার রাহবার হিসাবে আল্লাহ এ মাদ্রাসার সুখ দুঃখের ভাগীদার হিসাবে তার জীবন উৎসর্গ করার মতো তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। ভূমিদাতা আলাউদ্দিন মিস্ত্রির ছোট জামাই আশরাফুল ভাই, জোরে বলুন জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, জোরে বলুন আমিন। মন্টু ভার বাড়ি বসিরহাটে। মন্টু আমার ভাই, তার ছোট ভাই ফারুক আমাদের জামাই, মানে কোপাল। ছোট ভাই জামাই, বড় ভাই ভাই। আমার জামাই মেয়ে 2000 টাকা জোরে বলুন জিন্দাবাদ। 2000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন ও রব্বুল আলামিন। আল্লাহ যে আশায় দান করেছে আমার জামাই মেয়ে, আল্লাহ তার মনের নেক মাকসুদকে কবুল করেন, জোরে বলুন আমিন। আমার বাপ্পা চাচা, জোরে বলুন জিন্দাবাদ। তার আব্বা যান কবরে, তার বড় ভাই যান কবরে, তার আব্বা যান কবরে, বড় ভাই যান কবরে। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন, জোরে বলুন আমিন। আমার মুনতাজুল ভাই, জোরে বলুন জিন্দাবাদ। 500 টাকা জোরে বলুন মারহাবা। আল্লাহ আমাদের যুবক ভাইয়ের চেতনা, উৎসাহ, উদ্দীপনাকে তুমি বাড়িয়ে দাও ও রব্বুল আলামিন। আল্লাহ যে কাজের সঙ্গে যুক্ত, কাজে বরকত নাজিল করো। আল্লাহ তোমার কাছে মিনতি, আল্লাহ তার মনের নেক মাকসুদকে কবুল করো। আল্লাহ তাদের অবদান এই মাদ্রাসায় অস্বীকার করা যাবে না। যখনই তাদের ডেকেছি, কাছে পেয়েছি, আল্লাহ তাদের সময়, তাদের শক্তি, সেই সাথে অর্থ সবকিছু দিয়ে এই প্রতিষ্ঠানের কাছে উৎসর্গ করেছে। যে কটা দিন বাঁচিয়ে রাখো আল্লাহ আমার এই যুবক ভাইগুলোর চেতনা, চাহিদা এই প্রতিষ্ঠানের উপরে কবুল করুন, জোরে বলুন আমিন।
আমার ইয়ারুল বোনাই শহীদুল বাবুর জামাই, জোরে বলুন জিন্দাবাদ। ১৫০০ টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন। আল্লাহ আমার ভাইয়ের ব্যবসা বাণিজ্যে বরকত নাজিল করুন। আল্লাহ যে আশায় দান করেছে আল্লাহ তার মনের নেক মাকসুদকে কবুল করেন, জোরে বলুন আমিন। আমার আতাউর ভাই ৫০০ টাকা, আল্লাহ তার মা কবরে, আল্লাহ তার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, জোরে বলুন আমিন। আমার নজরুল ভাই, আমার বোনাই, আমার ইনসান বাবুর জামাই ১০০০ টাকা, জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, মনোবাঞ্ছনাকে পূর্ণ করুন। যে কাজের সঙ্গে যুক্ত আল্লাহ তুমি কাজে বরকত দাও, জোরে বলুন আমিন। আমার শহীদুল বাবু, জোরে বলুন জিন্দাবাদ। ১০০০ টাকা, জোরে বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, মনোবাঞ্ছনাকে পূর্ণ করুন। আল্লাহ তোমার কাছে দাবি, তোমার ঘর, তোমার নবীর মাজার মুকদ্দাস আল্লাহ জিয়ারত তার নসিবে কবুল করুন, জোরে বলুন আমিন। আরে মাদ্রাসার একজন ছাত্র বিনহাস, তার আব্বা ৩০০ টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, নেক মাকসুদ কবুল করুন। এই বড় মিয়া, আব্বা ওদেশে মা ওদেশে, তুই বাকি তো কত? ৩০০০? না রে ভাই, তোর তো এখন লাইন ভালো। ওরে তুই দে, আল্লাহ তোকে দেবে। শাহিন মোল্লা মাদ্রাসার ছাত্র ৫০০ টাকা। আল্লাহ তার দানকে কবুল করো, আল্লাহ তাকে কোরআনের মুকাম্মাল হাফেজ হিসাবে কবুল করেন, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। হিফজখানার ছাত্র মাসুম বিল্লাহ, তার আব্বা হাবিবুল্লাহ কয়াল, জোরে বলুন জিন্দাবাদ। ৫০০০ টাকা, জোরে বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন। আল্লাহ তার একটা মাত্র সন্তান, তার একটা ছেলে, আল্লাহ তার ছেলেকে মুকাম্মাল হাফেজ হিসাবে কবুল করুন, জোরে বলুন আমিন। যে কাজ কামের সঙ্গে যুক্ত তুমি কাজ কামে বরকত নাজিল করো, জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার শালা বাবু সবুর মন্ডল ১০০০০ টাকা, জোরে বলুন মারহাবা। ওরা বুন দেও জ্বালাই বলেছে, বুন দেও জ্বালাই। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন। আল্লাহ আমার শালা বাবু যে কাজের সঙ্গে যুক্ত তুমি কাজে বরকত নাজিল করো, জোরে বলুন আমিন। আমার আমিরুল ভাই, জোরে বলুন জিন্দাবাদ। ১০০০ টাকা, জোরে বলেন মারহাবা। আমিরুল ভাই দর্জি, এবছরে জামা কাটাইছি ম্যাক্সিমাম কত? ২৪,০০০ টাকা। তার টাকা খুব জোর হলে দিছি কত? মাদ্রাসা তো ঋণ, টাকা দি ৪,০০০, জামা সব পাঠিয়ে দিস, পয়সা মানে দেয়নি বলো। এখন আমিরুল ভাই এই দেখতে আসি না তো যে টাকা কেরামতে দেখি কাল সকালে যাও। আমার কথা বোঝা যায়নি? আমিরুল ভাই দেখতে আসি না তো যে টাকা কেরামতে দেখি কাল সকালে তাকে তাকে। আমার আমিরুল ভাই ১০০০ টাকা, তার টেলার দর্জির কাজ, আল্লাহ তার কাজে বরকত নাজিল করো, আল্লাহ তার উদ্দেশ্য সফল করো, আল্লাহ তার চেতনা চাহিদাকে বাড়িয়ে দাও, আল্লাহ তার নসিবে এ দানের জাযায়ে খয়র কবুল করুন, জোরে বলুন আমিন। আমার সাবিনা বউ আর হুমায়ুন দুলা ভাই, জোরে বলুন জিন্দাবাদ। ১০০০০ টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই দুটোর শরীর সুস্থ রাখুক, জোরে বলুন আমিন। সাবিনা বোন নামে আর কি দোয়া করব? ও প্রতিদিন রাত্রি এই দেখ
তো শরীর ঠিক আছে তো, অত টেনশন করিস না। মানে খোঁজ নেওয়ার দরকার আমার, কিন্তু ন্যায় উল্টো। আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ আমার দুলা ভাই আমার বোনের শরীর সুস্থ রাখুন। আল্লাহ তার মনের নেক মাকসুদকে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মান্নান ভাই 2000 টাকা জোরে বলুন মারহাবা। তার আব্বা জান কবরে, তার মা হায়াতে রয়েছে। আল্লাহ তার মার হায়াতে তৈয়বা নসিব করেন, জোরে বলুন আমিন। আল্লাহ তার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। তার ছেলে এই মাদ্রাসার ছাত্র, আল্লাহ তার কোরআনের হক্কানি হাফেজ হিসাবে কবুল করো। আল্লাহ আমার মান্নান ভাই যে কারবার যে ব্যবসার সঙ্গে যুক্ত, আল্লাহ তুমি ব্যবসায় বরকত নাজিল করুন, জোরে বলুন আমিন। নাফিস আর ছোট্ট সদ্য আজ পাগড়ি পড়লো, যারা দুই ভাই, দাদার নামে 2000 আর ওরা দুজন 1.5 5,000 টাকা। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোরা এইভাবে তো যে হুজুরটা কিনলো, হুজুরের টাকার দরকার। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এদের চেতনা চাহিদা উৎসাহকে আল্লাহ যেন বাড়িয়ে দেয়, জোরে বলেন আমিন। যে কটা দিন পৃথিবীর মাটিতে বাঁচিয়ে রাখো, কোরআন সুন্নাহর উপরে জীবন গড়বার মতো তৌফিক দান করো, জোরে বলুন আমিন। তার দাদা কবরে, তার দাদা কবরে, আদম সরদার কবরে যেদিন ইন্তেকাল করলেন, সেদিন আমি মক্কা শরীফে, মক্কার মাটিতে সকালবেলা বড় আব্বা ফোন করে বললেন, তোর দাদা আদম সরদার ইন্তেকাল করেছেন। আমি তখন মক্কার মাথামে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, জোরে বলুন আমিন। আমার বাপি ভাই জোরে বলুন জিন্দাবাদ। আমার বাপি ভাই জোরে বলুন জিন্দাবাদ। তার ছেলে, একটু দাঁড়া, হাফেজ আলামিন মিস্ত্রি, জোরে বলুন জিন্দাবাদ। ভূমিদাতা আলাউদ্দিন মিস্ত্রি মেজো ছেলে 5000 টাকা, জোরে বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, মনোবাঞ্ছনাকে পূর্ণ করুন। আল্লাহ তার মনের নেক মাকসুদকে কবুল করেন, জোরে বলুন আমিন। হাফেজ রবিউল ইসলাম, জোরে বলুন জিন্দাবাদ। রবুলের জীবনের খুব আশা ছিল, তার পাগড়ি নেবার ওই নিদর্শন যেন তার দাদা একটু দেখে। তার দাদা কবরে, রবিউল প্রায় যে আমার কাছে 200-500 টাকা দিয়ে বলতেন, হুজুর আমার দাদুর জন্য একটু দোয়া করবেন। তার দাদা কবরে, আল্লাহ তার দাদুর কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর। আমার আজাদ বোনাই, জোরে বলুন জিন্দাবাদ। আজাদ বোনাই, জোরে বলুন জিন্দাবাদ। 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, মনোবাঞ্ছনাকে পূর্ণ করুন। আল্লাহ আমার দুলা ভাইয়ের মনে নেক মাকসুদকে কবুল করেন, জোরে বলুন আমিন। আমার গাজীপাড়া রকিবুর জামাই নাজমুল গাজী, জোরে বলুন জিন্দাবাদ। 5000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন। আল্লাহ যে সেলাই কাজের সঙ্গে যুক্ত, আল্লাহ তার কাজে বরকত নাজিল করেন, জোরে বলুন আমিন। ওটা মুছে বাবু না, ওটা মুছে বাবু তো পেছনে। আল্লাহ তুই বসে রয়েছিস। কত কত 2 হয়,
শিগগির বল তোর নামে আর মুর্শিদাবাদের নামে তুই না ওটা পাস করি নারে তাকবীর। দেখলি মুশি বাবু তুই বললি দুই আর সাথে আমি একটু ঘুরে শুই যে একটু ঘুরে দেখলাম দুইয়ের সাথে তিন যোগ হলো তাহলে দুই আর তিনে পাঁচ। আল্লাহ আমার দাদা দাদি আমার মিজানুর ভাই, আল্লাহ আমার মিজানুর আমার বড় ভাই, আল্লাহ তার নানা নানি কবরে, দাদা দাদি কবরে, শ্বশুর শাশুড়ি কবরে, মায়ে মুরব্বিয়ান যারা কবরে গুজরে গেছে, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলুন আমিন। 5000 টাকা জোরে বলুন মারহাবা। আল্লাহ তার মনের নেক মাকসুদকে কবুল করেন। জোরে বলুন আমিন। আমার আশরাফুল ভাই চৈতল 2000 টাকা, আমার আলফা বোন 2000 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, মনোবাঞ্ছনাকে পূর্ণ করুন। ও রব্বুল আলামিন আল্লাহ যে কাজের সঙ্গে যুক্ত আল্লাহ সেই কাজে বরকত নাজিল করো। মওদুদ হোসেন আমার বাবু ভাই 2000 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন। আমার বাবু চায় 1000 টাকা। আল্লাহ তার দানকে কবুল করো, উদ্দেশ্য সফল করো। আতিয়ার গাজী 500 টাকা, গাজীপাড়া আতিয়ার গাজী 500 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, মনের নেক মাকসুদকে কবুল করেন। জোরে বলুন আমিন। আমার কাসেদ মামা খড়মপুরে বাড়ি 1000 টাকা। আমার কাসেদ মামা 1000 টাকা। জোনায়েদ রাব্বু 1000 টাকা। রাজু জামাই 500 টাকা। আমার সৌরভ বোনাই আনিসা বোন 500 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, মনে নেক মাকসুদকে কবুল করেন। জোরে বলুন আমিন। আমার মিজানুর ভাই তার ছোট ছেলে আকিবুজ্জামান সে মাদ্রাসাতে পড়ে। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাকে যেন কোরআনে হাক্কানি হাফেজ হিসাবে কবুল করেন। জোরে বলুন আমিন। আল্লাহ কোরআনের মুকাম্মাল হাফেজ হিসাবে তাকে কবুল করেন। জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মারা এই মায়েদের প্যান্ডলে, যে মায়েদের প্যান্ডলে আমার মারা যারা আছেন, এই মাদ্রাসা সাদের মাটি আমার মায়েদের দেওয়া। আর একটা ছোট্ট ঘোষণা আমি দেব, এই গ্রিলগুলো একটা দুটো তিনটে চারটে, এই গ্রিলগুলো দেওয়ার জন্য এক আল্লাহর বান্দা আজ সকালে বললাম আমার নামটা ফ্ল্যাশ করবে না, এই গ্রিল দেওয়ার জন্য 50,000 টাকা। একটু বলে যে জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না মারহাবা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তার চেতনা, চাহিদা, উৎসাহ, উদ্দীপনাকে বাড়িয়ে দিন। জোরে বলুন আমিন। তাহলে 50 কটা, দুটো কোথায়? 50 তিনটে, একটা হলো 25,000 আমার রেজাউল বাবু, বুলবুল ভাই, হাসান ভাই, আমির গাজা জালাই। শুধু এই টাকা শেষ না বলো, আমি যেই লিক হই আমার বাপের কাছে যেমন দৌড়ই তাদের কাছেও দৌড়ই। বাবু কি হবে? মানে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ জানো এই প্রতিষ্ঠানে লিক মারার জন্য আল্লাহ এদের জীবন উৎসর্গ, অর্থ এর প্রতিষ্ঠানের পিছনে ঢেলার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
যে কারি সাহেব হুজুর আমার আজিজুর ভাই জোরে বলুন জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলেন মারহাবা। আমার আজিজুর ভাইয়ের একটি ছেলে আসি এই মাদ্রাসা ছাত্র, আল্লাহ আমার দুলা ভাইয়ের মনের নেক মাকসুদ কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, মনোবাঞ্ছনাকে পূর্ণ করুন। আল্লাহ তার ছেলেটাকে কোরআনের হাফেজ হিসাবে কবুল করেন, জোরে বলুন আমিন। আমার মা যারা ওই প্যান্ডেলে আসো, এই যেই 4 জনকে পাঠাবো, আপনাদের কাছে যা আছে এই 4 জন কোরআনের পাখি, যে আপনাদের কাছে যা আছে এই পাখিদের কাছে একটু দেবেন। সেই সাথে আর একটা দাবি, যে মাদ্রাসায় তো জামা গায়ে দেওয়া দরকার, জামা মানে প্লাস্টার দরকার তো। সাবিনাবু ওই প্যান্ডেলে যত মা আছে আমি চালি আমার মারা একবারও না বলবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। ওই মায়েদের কাছে আমার দাবি, খুব তাড়াতাড়ি যেন এই নতুন বিল্ডিং এর গায়ে আল্লাহ যেন জামা পরানোর তৌফিক দান করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মারা কে অবস্থা মাটি দেবে একটু লিখে নেন, এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একেএম আব্দুল আজিজ বখতিয়ারি হুজুর আর একেএম আকিবুল আজিজ বখতিয়ারি হুজুর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুল জামান অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত নেরুলি গ্রামবাসীদের পরিচালনায় মডার্ন ইসলামী মাদ্রাসা, নারায়ে তাকবীর। ভাই আমি অনেকক্ষণ ধরে আপনাদের অনেকক্ষণ ধরে জ্বালাতন করেছি, অনেক, আর ভার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ভাইরে বলেছি আপনি 12টার সময় উঠবেন, আমি 1 ঘন্টা থাকবো, কিন্তু আসলে এমন একটা টাকা তৈরি 3,84,000 টাকা। আমি বিশেষ করে রেজাউল বাবু, কুতুব ভাই, রিয়াজুল বাবু, বাবু ভাই, সাহেব গাতিদার, আমাদের মাজিদ বাবু, আজিজ ভাই, লাইজ ভাই, বুলবুল ভাই, যারা কমিটির সঙ্গে যুক্ত, কমিটির ভিতরে, যে আমার দৃঢ় বিশ্বাস এর ঋণ উঠতে বেশিক্ষণ সময় লাগবে না, এর ঋণ উঠতে সময় লাগবে না। আমার বুল্লা মামু, বাকি মামু, আব্দুল্লাহ ভাই, মহিউদ্দিন ভাই, আতি ভাই, আমরা যারা আছি আমরা সবাই, সবার সহযোগিতা, মেহনত, আল্লাহ সবার চেতনাকে বাড়িয়ে দেন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। যে পিছনেটা রেজাউল বাবু, তো ওই তো রেজাউল বাবু আর কুতুব ভাই এক জায়গায়, রেজাউল বাবু আর কুতুব ভাই রিয়াজুল জামানের রান্নার ওখানে, যে গফুর বাবু আছে, যে আপনাদের চেতনা, যে আপনাদের ঋণ আমি শোধ করতে পারবো না, ইবতিসাম আর ওর আব্বা ইব্রাহিম সর্দার, ওর মা রেহেনা খাতুন, যে রেহেনা বিবি ওরফে মিটু ভাবি, মিটু ভাবি, ওর খালুজি, ওর হায়দ্রাবাদের খালামা, ইব্রাহিম ভাই, মিটু ভাবি, রফিকুল্লাহ ভাই আর হায়দ্রাবাদের হামিদা, 4 জনা। ইব্রাহিম ভাই 10,000, মিটু ভাবি 5,000, রফিক ভাই 5,000, হামিদাবু 5,000, তাহলে কত হলো?
আরে গুনেন 25,000 25,000 টাকা জোরে বলুন মারহাবা 25,000 টাকা জোরে বলেন মারহাবা আল্লাহ দানকে কবুল করুন উদ্দেশ্য সফল করুন আল্লাহ মনের নেক মাকসুদকে কবুল করুন ও রব্বুল আলামিন আল্লাহ যে ব্যবসার সঙ্গে আমার ভাই যুক্ত আল্লাহ আমার মিঠু ভাবির আব্বা মা আমার মিঠু ভাবির আব্বা মা কবরে আমার ইব্রাহিম বার আব্বা তিনি কবরে তিনি ভারতের মাটিতে নয় তিনি সৌদি আরবের মক্কা শরীফের মাটিতে তার কবরস্থ করেছিলাম তার কবরস্থ করেছিলাম মক্কার জমিনে যিনি শুয়ে রয়েছে যার জানাজা নামাজ ফজরের নামাজের পরে হয়েছিল যার জানাজা নামাজ ফজরের নামাজের পরে হারামে ফজরের নামাজের পরে হারামে যে জানাজায় আমরা উপস্থিত ছিলাম ওই হাজী ইয়াকুব আলী সাহেবের গোসল আমি আবুল হোসেন আমার এই নিজ হাতে দিয়েছিলাম হাজী ইয়াকুব আলী সাহেবের দাফন মক্কার মাটিতে করেছিলাম রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে মিনতি জানাই আল্লাহ তার কলিজার টুকরা নাতি ইফতিসাম আরমান এই মাদ্রাসার ছাত্র আল্লাহ আল্লাহ তোমার কাছে মিনতি জানায় ওর মা আব্বার বড় আশা ছেলেটার ভালো হাফেজ বানাবে ওর মা আব্বার বড় আশা মানুষের মতো মানুষ করবে ওর মামাজি রফিক ভাইয়ের বড় আশা ওর খালাম্মা হামিদাবু হায়দ্রাবাদে থাকে তার বড় ইচ্ছা ইফতিসামকে ভালো মানুষের মতো মানুষ করবে রব্বুল আলামিন তোমার কাছে মিনতি জানাই আল্লাহ তারা চারজনা মিলে 25,000 টাকা আল্লাহ তাদের দান কবুল করো আল্লাহ এই দানের বিনিময়ে তাদের মায়ে মুরব্বিয়ান যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন তোমার কাছে মিনতি জানাই আল্লাহ তাদের পিছনে শয়তানি জালেমের জুলুমবাদী দুশমনের দুশমনি মুনাফিকের কুচক্করের হাত থেকে তুমি হেফাজত করো জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন ও 25,000 টাকা থেকে 2,000 টাকা নগদে আর 23,000 টাকা বাকি তো আমি স্টেজ ছাড়বো আপনারা আমার জন্য দোয়া করেন শুধু এই দোয়া করেন আল্লাহ ইলম অনুযায়ী আমল করা সুস্থ জীবন তার দিও মৃত্যুর আগে সফল করে প্রভু তাকে তুলে নিও সকলে আল্লাহুম্মা আমিন আচ্ছা আমার খুব বন্ধুবর্গ ভাইজান আমি মাইক ছাড়বো ভাই বলছে দেখো যেখানে দরকার অনেক টাকারই দরকার টাকা তুমি আমার জন্য কষ্ট পেও না আমিও আসি যতক্ষণ চালাবো আমি কোনো অসুবিধা নেই আল্লাহ ভাইয়ের এই চেতনা চাহিদা ভাইয়ের এই আন্তরিকতাকে আল্লাহ কবুল করেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমি স্টেজ ছাড়ছি আমার এই কালেকশন শেষ না এই কালেকশন শেষ না আপনাদের সঙ্গে বলি মিলা আজ রাত্রে জলসা শেষ হবার পরেও যে কে টাকা দেয় আমার তো সারা রাত ঘুম হবে না বিল্লাস তো পাবে 1.5 লক্ষ টাকার উপরে একজন মা তার কাছ থেকে ধান নেওয়া 50,000 টাকা যে আমার একজন ভাই তার কাছ থেকে ধান নেওয়া অন্তত যে তার টাকা দিয়ে এখন যে পাবে 10,000 টাকা আমি আর একজনের কাছ থেকে ধান নিয়েছি 1.5 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন খুব তাড়াতাড়ি এই টাকাগুলোর স্তর মিটিয়ে দিয়ে আল্লাহ এই যে নতুন বিল্ডিংটা যেন সুন্দরভাবে সাজাতে গোছাতে আল্লাহ যেন খুব তাড়াতাড়ি সাজায়ে
যে গছিয়ে আগামী বছরের আগে ইসালের সওয়াবের আগে যেন এই পরিকাঠামোর উপরে আল্লাহ সুন্দর করে বানিয়ে নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইন্নাল বালাগ। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা একটুখানি স্টেজ আসেন শিগগিরই। আলহামদুলিল্লাহ, আমরা দেখলাম আমাদের মাদ্রাসার 4টে ছাত্র পাগড়ি নিয়েছে। এই 4 জন ছাত্রদের পক্ষ থেকে মাদ্রাসার মোহতামিম এবং মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক কারি সাহেব হুজুর দুজনকে একটু স্মারকলিপি দিয়ে সম্মান প্রদান করছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম।